একটি নতুন ফোন কিনলেই সর্বপ্রথম কিন্তু ফোনের প্লে স্টোর বা জিমেইল আইডি খুলতে হয়। তো সঠিক নিয়মে আমরা কিভাবে প্লে স্টোর বা জিমেইল আইডিটা খুলবো, এটা কিন্তু অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি, কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর বা জিমেইল আইডি খুলবেন আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করব। ওপেন করার পর এখানে কিন্তু সাইন ইন করার জন্য বলছে, সেহেতু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। জাস্ট একটু লোডিং হচ্ছে। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেল অথবা ফোন নম্বর দিতে বলছে। আমি যেহেতু নতুন খুলবো সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, যেহেতু আমি পার্সোনালি ব্যবহার করবো সেজন্য আমি ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্ট নেম এবং সারনেম দিতে বলছে। আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, নামটা এখানে বসিয়ে দেবেন। আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু জন্মের দিন, মাস ও সালটা সিলেক্ট করতে বলছে। আমি সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন জন্ম তারিখ, সালগুলো। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে মেল বা ফিমেল, আপনি যদি ছেলে হয়ে থাকেন মেল, মেয়ে হলে ফিমেল। আমি মেলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে নামটা দিয়ে ইমেলটা খুলতে যাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, এবং আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা রাখবেন না, জাস্ট একদম পুরোপুরি একই লাইনে বসিয়ে দেবেন, কোনো স্পেস রাখবেন না। এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা কিন্তু দুটো কি তিনটে নাম্বার সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এখানে 589 সিলেক্ট করলাম, তিনটে নাম্বার দিয়ে নিলাম, নিয়ে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখানে আসছে না। তো সেক্ষেত্রে আমরা কী করব, এখানে কিন্তু কিছু একটা বসিয়ে নেবো, জাস্ট অন্য কিছু। এখানে যেরকম আমি মাই লিখে দিলাম। মাই লিখে দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে, আপনারা আপনাদের মনের মতো করে পাসওয়ার্ড তৈরি করে নেবেন। আমি সিকিউরিটির জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, আপনারা ঠিক এরকমভাবে পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন। আমি বসিয়ে দিচ্ছি। ঠিক এইরকম পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন ইয়েস আই অ্যাম ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি যে ইমেলটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে, আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে দেখবেন আই এগ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং হবে, আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ ইমেলটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস বলে এখানে লোডিং হচ্ছে। হওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের প্লে স্টোরটা খুলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনার বন্ধুবান্ধবরা কিন্তু শিখতে পারে। থ্যাংক ইউ।